জয় মা তারা। পরপর কয়েকদিন ছুটি পাওয়ায় আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বীরভূম জেলার তারাপীঠের উদ্দেশ্যে মা তারার দর্শন করতে। সকাল প্রায় 6টার মধ্যেই আমরা সবাই মিলে পৌঁছে গিয়েছিলাম রায়গঞ্জ স্টেশনে, কারণ আমাদের 6:30টার সময় ট্রেন চলে আসবে রামপুরহাট যাওয়ার। চারিদিকে সুন্দর শান্ত পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশনে। 5 ঘন্টার জার্নি কীভাবে যে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। আর রামপুরহাট স্টেশন পৌঁছে সেখান থেকে একটু বাইরে বেরিয়ে আসলেই দেখা যায় প্রচুর অটো টোটোর স্ট্যান্ড, যারা তোমাকে একদম তারাপীঠের কাছে পৌঁছে দেবে। অটোতে তোমার পার হেড 40 থেকে 50 টাকা করে ভাড়া নেবে, সেটা তোমরা তোমাদের মতো দাম দর করে নেবে। যেহেতু আমরা একসাথে অনেকজন ছিলাম, তাই আমরা পুরো একটা অটোই ভাড়া করে নিয়েছিলাম। আর আমাদের রুম আগের থেকেই বুক করা ছিল। আমরা ছিলাম সন্ধ্যাতারা হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম বিকালে সন্ধ্যা আরতি দেখার জন্য। এই সময় কিন্তু মন্দিরে প্রচুর মানুষের ভিড় ঘটে শুধুমাত্র মায়ের সন্ধ্যা আরতি দেখার জন্য। আর সন্ধ্যা আরতি দেখার পর আমরা বাইরের দোকানগুলোতে একটু ঘুরে দেখছিলাম। এখানে কিন্তু বেশ প্রচুর জিনিস ছিল, সেটা পিতলের জিনিস, চুড়ি, মালা, বিভিন্ন ধরনের খাওয়ার দোকান ছিল, সেগুলো একটু ঘুরে দেখে নিচ্ছিলাম। আর এখানে কিন্তু সন্ধ্যা আরতির পর মায়ের ভোগ দেওয়া হয়। আমরা সবাই মিলে কিন্তু মায়ের ভোগ নিয়ে নিই, আর এরপর আমরা খুব তাড়াতাড়ি হোটেলে ফিরে আসি, কারণ আমাদের পরের দিন খুব সকাল সকাল মায়ের পুজো দিতে হবে, প্রায় 4টার সময়। তাই রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে রাতের ডিনার করে খুব তাড়াতাড়ি আমরা সবাই মিলে ঘুমিয়ে পড়ি। আমরা প্রায় 2:30টার সময় সবাই মিলে ঘুম থেকে উঠে পড়ি এবং রেডি হয়ে নিই। প্রায় 3:30টার দিকে আমরা সবাই মিলে বাইরে বেরিয়ে যাই মা তারাকে পুজো দিতে যাওয়ার জন্য। চারিদিকে প্রচুর অন্ধকার ছিল, তবে মন্দিরের সামনে প্রচুর মানুষ এই সময় ভিড় করতে থাকে, কারণ মায়ের পুজো শুরু হয়ে যায়। আর আমরা মন্দিরের কাছের দোকান থেকে মাকে পুজো দেওয়ার জন্য একটা ডালা নিয়ে নিই, আর সাথে নিয়ে নিই একটা বড় পদ্ম ফুলের মালা আর বেশ কিছু পদ্ম ফুল মাকে দেওয়ার জন্য। এগুলো কিন্তু তোমরা মন্দিরের সামনে প্রচুর দোকান থাকে, সেখান থেকে তোমরা তোমাদের ইচ্ছে মতো নিয়ে নিতে পারবে। এরপর আস্তে আস্তে আমরা সবাই মিলে মন্দিরে প্রবেশ করছি। আমি পরে নিয়েছিলাম এই লাল সাদা রঙের শাড়িটা, আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই বলো। এরপর দাঁড়িয়ে পড়ি লাইনে মাকে পুজো দেওয়ার জন্য। মাকে এত কাছের থেকে দেখব, একটু মাকে স্পর্শ করব, তার জন্য যে কী আনন্দ হচ্ছিল সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। এই আমি যে কদিন আগে বিশ্বাস করতাম না, সেই আমি বিশ্বাস করছি যে মা না চাইলে কখনোই তুমি তারাপীঠে যেতে পারবে না। যদিও বা এর আগের বছরও আমি তারাপীঠে এসেছিলাম, কিন্তু তার আগে আমি অনেকবার চেষ্টা করেছি তারাপীঠে আসার, এবং বাবাকেও বলেছিলাম যে তারাপীঠে আসব, কিন্তু কোনো না কোনো কারণে হচ্ছিল না। যাই হোক, সেজন্যই বললাম যে মা না চাইলে তুমি আসতে পারবে না। এরপর আমরা মন্দিরের একদম গর্ভগৃহে প্রবেশ করি। মাকে এত সামনের থেকে দেখতে পেয়ে কী যে আনন্দ হচ্ছিল সেটা আর বলে বোঝাতে পারবো না। আর সাথে মাকে সব কিছু জানাতে পেরেও মন থেকে ভীষণ হালকা লাগছিল। তবে মন্দিরের ভেতরে ফোন একদম অ্যালাউ ছিল না, সেটা কিন্তু আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির জন্য। বড়লোকদের জন্য সবসময় ফোন অ্যালাউ ছিল। এরপর মন্দিরের আশেপাশে আরও বেশ কিছু মন্দির ছিল, যেমন লোকনাথ ঠাকুরের মন্দির, বজরংবলীর মন্দির। সেই মন্দিরগুলোতে আস্তে আস্তে ঘুরে সবাই মিলে পুজো দিয়ে নিলাম। আর এই সেই কুণ্ডলী, যে কুণ্ডলীর জলকে ভীষণ পবিত্র বলে মানা হয়। তবে আমাদের কপাল খারাপ ছিল, তাই এবছর কুণ্ডলীর জল একদম দেখতে পাইনি, কারণ পুকুরের বেশ কিছু কাজ করানো হচ্ছিল। এরপর আমরা সবাই মিলে চলে যাই তারাপীঠের শ্মশানে। এখানে কিন্তু মা তারার চরণ রয়েছে, আর এই চরণেই কিন্তু মা তারাকে পুজো দেওয়া হয়। এরপর আমরা দাঁড়িয়ে পড়ি লাইনে মা তারার চরণে পুজো দেওয়ার জন্য। আস্তে আস্তে সামনে এগিয়ে গিয়ে মায়ের চরণে পুজো দিয়ে দিই। সামান্য কিছুক্ষণ শ্মশানে বসে চারিদিকে একটু ঘুরে আমরা বেরিয়ে পড়ি বাইরের দিকে।
এখানে কিন্তু প্রচুর দোকান ছিল। এই দোকানগুলো একটু ঘুরে দেখছিলাম, কারণ আজকে আমরা জিনিস কিছুই কিনবো না, আমরা নেক্সট দিন থাকবো তখন কিনবো। তাও আমরা একটু ঘুরে দেখছিলাম। আর এরপর সকালবেলার ব্রেকফাস্টটা আমরা করে নিই। এরপর ব্রেকফাস্ট করে নিয়ে রুমে গিয়ে একটু রেস্ট করে নিই এবং দুপুর আবার বাইরে বেরিয়ে যাই তারাপীঠের বাইরের দিকে সাইট সিনগুলো ভিজিট করার জন্য। সেই ভিডিওগুলো তোমাদের নেক্সট ব্লগে আসবে। আজকে এতটুকুই। আর সবাই মিলে বলো জয় জয় তারা, জয় মা তারা।